তো বন্ধুরা, আমরা দেখছি যে শেয়ার বাজার ভয়ঙ্করভাবে নিচে পড়ছে। শেয়ার বাজার তার অল টাইম হাই যে 26,000 লেভেল ছিল নিফটি 50, সেখান থেকে প্রায় 23,000 লেভেলের কাছে নিচে নেমেছে। প্রায় 10 থেকে 12% এখনও পর্যন্ত নিচে নেমে এসেছে। তো এই সময় যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার কি ডাইরেক্ট স্টক ইনভেস্টার, তাদের পোর্টফোলিও রিটার্ন কিন্তু অনেকটাই পড়েছে। অনেকের পোর্টফোলিও তো পুরো লাল হয়ে গেছে, মানে পুরো নেগেটিভ রিটার্ন। যারা এই রিসেন্ট 1 বছর ধরে বিনিয়োগ করছে, ঠিক আছে, 6 মাস 1 বছর ধরে, তাদের পোর্টফোলিও পুরো লাল। তো প্রত্যেকেই এই সময় যারা ইনভেস্টার, প্রত্যেকেই প্যানিক করে গেছে, বিশেষ করে রিটেল ইনভেস্টাররা, কারণ তারা এই নতুন নতুন শেয়ার বাজারে কাজকর্ম শুরু করছে। তো এই সময় আমাদের কি করা উচিত অ্যাজ এ রিটেল ইনভেস্টার? আমাদের এই সময় কি করা উচিত? আমাদের যে মার্কেটে পতন হচ্ছে, মার্কেট আর কতটা পর্যন্ত নিচে পড়বে? এই যে লেভেল, এই লেভেল থেকে মার্কেট আর কতটা নিচে পড়বে? কোন লেভেলে বিনিয়োগ করবেন? কোন লেভেলে আপনার এখন বিনিয়োগ করা উচিত? মার্কেট কখন রিকভারি করবে? পতনকে কাজে লাগিয়ে কীভাবে ওয়েলথ বানাবেন? তো এই সমস্ত যে বিষয়, এই সমস্ত বিষয়ের উপরেই আজকের এই ভিডিওটা। এই প্রত্যেকটা কোশ্চেনের আমি আপনাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? তো ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, খুবই ইনফরমেটিভ নলেজেবল ভিডিও হবে। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক, যে জেনে নিই যে মার্কেটের কতটা নিচে পড়বে, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে বলি যে মার্কেটের আমরা জানি 3টে ফেজ। আমরা কি জানি? মার্কেটের 3টে ফেজ। একটা হচ্ছে বুল মার্কেট, যখন মার্কেট আপ হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি বুল মার্কেট, ঠিক আছে, যখন বড় র্যালি দেয়, যেমন কোভিডের পর থেকে এখনও পর্যন্ত যে একটা র্যালি দিয়েছিল, ঠিক আছে, সেটা হচ্ছে বুল মার্কেট। বিয়ার মার্কেট, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে, সেটাকে আমরা বলি বিয়ার মার্কেট। আর একটা ফেজ হয়, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, যখন মার্কেট না বাড়ে না কমে, একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে, সেটাকে আমরা বলি অ্যাকুমুলেশন ফেজ, যেটা কনসলিডেশন ফেজও বলা হয়। তো মার্কেটের এই 3টে ফেজ। আপনি যদি শেয়ার বাজারে কাজকর্ম করেন, তো আপনাকে জানতে হবে যে মার্কেট কীভাবে চলে, ঠিক আছে? তো মার্কেটের এই মেনলি 3টে ফেজ: বুল মার্কেট, বিয়ার মার্কেট, অ্যাকুমুলেশন, ঠিক আছে? তো আমরা যদি নিফটি 50 চার্ট দেখি, তো দেখবো এখনও পর্যন্ত কোভিডের পর থেকে মার্কেট যে এইভাবে বেড়ে চলেছিল, র্যালি দিয়েছিল, একটা বিরাট র্যালি দিয়েছিল, প্রত্যেকের পোর্টফোলিও গ্রিন ছিল তখন সেই সময়। তো সেটা চলেছিল বুল মার্কেট। এরপর বুল মার্কেটের পরে আসে বিয়ার মার্কেট, ঠিক আছে? তো বড় বড় যারা ইনভেস্টার, বিগ প্লেয়ার যারা, তারা কি করে? বুল মার্কেটে গিয়ে পরে তাদের যে স্টক আছে সেগুলো সেল করে দেয়, তাদের যে ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্ট সেল করে দেয় তারা, ঠিক আছে? তারপরে শুরু হয় বিয়ার মার্কেটের, ঠিক আছে? তো বিয়ার মার্কেটে শুরু হয়, বিয়ার মার্কেটে শুরু আরও নানা কারণ থাকে, কারণ মার্কেট একইভাবে র্যালি দিতে পারবে না, ঠিক আছে? মার্কেট, বুল মার্কেট, বিয়ার মার্কেট, কনসলিডেশন, এই 3টে ফেজেই মার্কেট চলে। তো এরপর যে শুরু হয়েছে এখন, সেটা বিয়ার মার্কেটে শুরু হয়েছে। মার্কেট তার অল টাইম হাই, এখানে যে লেভেল ছিল 26,000, সেখান থেকে এখন প্রায় 23,200 লেভেলের কাছে মার্কেট ট্রেড করছে নিফটি 50। তো প্রায় 10-12% মতো কারেকশন করেছে। আমাদের যাদের লামসাম বিনিয়োগ করার ছিল, অলরেডি আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেকেই লামসাম বিনিয়োগ করেছেন, ঠিক আছে? তো এই যে এই লেভেল 23,200 লেভেল, এরপর থেকে মার্কেট আর কি বাড়তে পারে, নাকি এইখান থেকে আরও মার্কেট ডাউন হতে পারে? তো আমরা মার্কেটের যে টপ আর বটম, সেটা আমরা কেউই বলতে পারবো না। যত বড় ইনভেস্টার হোক কেন, ওয়ারেন বাফেট হোক, বিজয় কেডিয়া হোক, কেউই মার্কেটের টপ আর বটম বলতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। তবে আমরা একটা জিনিস করতে পারি, যেটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে মার্কেটের বিভিন্ন লেভেল দেখে, চার্ট প্যাটার্ন অনুযায়ী মার্কেটের বিভিন্ন লেভেল দেখে আমরা ভালো ভালো লেভেলে আমরা বিনিয়োগ করতে পারি। মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করতে পারি, ভালো ভালো যে স্টক আছে সেই সব স্টকে ইনভেস্টমেন্ট করতে পারি। তো মার্কেটের যে 23,200 লেভেল, এই 23,200 লেভেল থেকে হতে পারে মার্কেট এখান থেকে আরও বেড়ে চলে গেল, ঠিক আছে? মার্কেট আর নিচে নামলো না। আর এমনও হতে পারে এখান থেকে মার্কেট আরও ডাউনে চলে এলো, ঠিক আছে? তো আমরা এতদিন পর্যন্ত যা লামসাম বিনিয়োগ করেছি, এরপর আমাদেরকে যদি মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করতে হয়, তো আমরা দেখবো যে নেক্সট সাপোর্ট আছে না, চার্ট প্যাটার্ন অনুযায়ী নেক্সট সাপোর্ট, যেটা বড় সাপোর্ট আছে, সেটা হচ্ছে 21,600 লেভেল। তো আমি এখনও পর্যন্ত মার্কেটে 21,600 লেভেল পর্যন্ত ওয়েট করব, আমাকে যদি মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করতে হয়, কি আরও কোনো স্টকে এভারেজ করতে হয়, ঠিক আছে, কি কোনো স্টক বাই করতে হয়, ঠিক আছে? এতদিন যা ইনভেস্টমেন্ট করেছি, আমার কাছে এরপর যদি টাকা থাকে, তো আমি এরপর যে কেনাকাটা করব, বাই করব, লামসাম ইনভেস্টমেন্ট করব, সেটা হচ্ছে 21,600 লেভেল। এর আগে আমি আর কিছু করছি না। হতে পারে এখান থেকে মার্কেট বেড়ে চলে গেল আরও, হতে পারে এখান থেকে ডাউন হবে, কারণ মার্কেটের টপ আর বটম মার্কেটে কেউ বলতে পারবে না। যারা আপনাদেরকে মার্কেটের টপ আর বটম বলছে, তারা গেস করে আপনাদেরকে বলছে, ঠিক আছে? তো যত বড় এক্সপিরিয়েন্স হোক, মার্কেটের টপ বটম কেউই বলতে পারবে না, ঠিক আছে? তো আমাদের কি করা উচিত? আমাদের চার্ট প্যাটার্ন দেখে বিভিন্ন লেভেলে, ভালো ভালো লেভেলে বিনিয়োগ করা উচিত। যখন মার্কেট রিকভার করবে, মার্কেট তো রিকভার করবে, এটা মার্কেটের ইতিহাস। এর আগেও মার্কেটে যে বড় বড় ক্র্যাশ এসেছে, কোভিডের টাইমে যে 38% মতো মার্কেট ক্র্যাশ করেছিল, 2008 সালে যে আমাদের লেমন ব্রাদার ক্রাইসিস, .com বাবেল, এর আগেও মার্কেট অনেকবার ক্র্যাশ করেছে, কিন্তু মার্কেট রিকভারি হয়েছে। এটাই মার্কেটের নেচার।
মার্কেট যতই নিচে নামুক মার্কেট রিকভারি করবে। আর যখন মার্কেট পড়ে না, সেই সময় মার্কেট যারা ইনভেস্টমেন্ট করে সেটা হচ্ছে বড় প্লেয়ার, এফআইআই, ডিআইআই, স্মার্ট ইনভেস্টর যারা, তারা সেই সময় মার্কেটে ইনভেস্টমেন্ট করে। আর রিটেল ইনভেস্টররা কী করে, সেই সময় ভয়ে প্যানিক করে সেই সময় লস নিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো আমাদেরকে স্মার্ট ইনভেস্টর হতে হবে, আমাদেরকে বাই করতে হবে এই নিচু লেভেলে। ঠিক আছে, তো আমরা যা বাই করা করছি, এরপর যদি 21,600 লেভেল আসে, আমরা এই লেভেলে আবার কি করব, আমাদের বিনিয়োগ করব। কারণ মার্কেট যখন আবার, মার্কেট এখন বিয়ার মার্কেটের মধ্যে চলছে, মার্কেট যখন আবার র্যালি দিবে এখান থেকে, তখন আপনি যেটা বিনিয়োগ করছেন না, যদি আপনি নিচু লেভেলে বিনিয়োগ করেন, তো আপনার টাকা কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে, আপনি যদি ঠিকঠাক লেভেলে বিনিয়োগ করে থাকেন। তো এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের হোল্ড করা উচিত। তো মার্কেটের 3টে ফেজ, এখন বিয়ার মার্কেটে শুরু হয়েছে, এরপর হতে পারে মার্কেট এখান থেকে আরও কিছু ডাউন হলো, তারপরে এইভাবে মার্কেট কনসলিডেশন করতে শুরু করলো। ঠিক আছে, এই যে মার্কেটের কনসলিডেশন হয়, সেই সময় স্মার্ট ইনভেস্টররা বাই করে, নিচু লেভেলে এসে পড়ে, এবং সেই সময় শুরু হয় বুল মার্কেটের চারা রোপণে শুরু হয়। ঠিক আছে, মানে এই জায়গায় বাই করলো, এরপর প্রচুর পরিমাণে বাই হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কী হয়, বুল মার্কেটে শুরু হয়। ঠিক আছে, তো এইভাবেই মার্কেট চলতে থাকে। তো মার্কেট কতটা নিচে পড়বে, মার্কেট কতটা নিচে পড়বে এটা কেউই বলতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। আমাদের কী করা উচিত, বিভিন্ন চার্ট প্যাটার্ন দেখে নিফটি ফিফটির বিভিন্ন লেভেলে বাই করা উচিত। ঠিক আছে, ভালো ভালো স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত, লামসাম বিনিয়োগ করা উচিত মিউচুয়াল ফান্ডে। কল লেভেলে বিনিয়োগ করবেন, এরপর যে নেক্সট লেভেল সেটা হচ্ছে 21,600। 21,600 লেভেলে যদি নিফটি ফিফটি আসে, সেই সময় আপনি বিনিয়োগ করতে পারবেন লামসাম কি কোনো ভালো ভালো স্টকে। মার্কেট কখন রিকভারি করবে, তো মার্কেটে যে পতন, এই পতন আরও 6 মাস 1 বছর পর্যন্ত চলতে পারে, মার্কেট 1 বছর ধরে কনসলিডেশনও করতে পারে। ঠিক আছে, এই টাইম পিরিয়ডও কেউ বলতে পারবে না। ঠিক আছে, তবে মার্কেটের যে হিস্ট্রি, মার্কেট 6 মাস থেকে 1 বছরের মধ্যে মার্কেট আবার রিকভারি করবে। ঠিক আছে, পতনকে কাজে লাগিয়ে কীভাবে ওয়েলথ বানাবেন, তো পতনকে কাজে লাগিয়ে কীভাবে ওয়েলথ বানাবেন, আপনি যদি এইসব লেভেলে বাই করেন। ঠিক আছে, মার্কেট 26,000 থেকে 23,000 লেভেলে চলে এসেছে, এরপর যদি মার্কেট 21,000 লেভেলে চলে আসে, তো আপনি যদি এইসব লেভেলে বাই করেন না, মার্কেট তার যদি অল টাইম হাইও হিট করে, তবুও আমি একটা ভালো রিটার্ন করতে পারবেন। ধরুন কোনো স্টকের একটা এক্সাম্পল নিয়ে বলছি, সেই স্টকের প্রাইস ছিল 200, কত ছিল, 200 টাকা প্রাইস ছিল। ঠিক আছে, সেই স্টকটা এখন মার্কেট ডাউন হওয়ার পরে সেই স্টকের প্রাইস হয়ে গেছে এখন 100 টাকা। কত হয়ে গেছে, 100 টাকা। আপনি যদি এই 100 টাকায় বাই করেন, সেই স্টক যদি বুল রানের সময় 200 টাকা তার অল টাইম হাই পর্যন্ত যায়, তবু আপনার কত প্রফিট, মানে এইখান থেকে ডাউন হয়েছিল কত পার্সেন্ট, 50% ডাউন হয়েছিল, কিন্তু বুল রানের সময় যদি 200 টাকাও হিট করে, তো আপনার প্রফিট হচ্ছে কত পার্সেন্ট, 100 থেকে 200, এখানে আমরা 100% প্রফিট। বুঝতে পারছেন, মানে আপনার টাকা ডবল হয়ে যাবে। তো এই নিচু লেভেলে বাই করে এইটাই সুবিধা। এই সময় আমাদেরকে এইভাবেই মার্কেটের পতনকে কাজে লাগিয়ে ইনভেস্টমেন্ট করা উচিত। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটার সাথে যুক্ত থাকুন। ঠিক আছে, সঠিক গাইডেন্স পেতে শেয়ার মার্কেট রিলেটেড আমার চ্যানেলটার সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।